নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রক্তারক্তি, আহত 2 জন, অভিযুক্তকে আটক করেছে পুলিশ। রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ঠিকাদারি সংস্থার সুপারভাইজারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার প্রতিবাদ করতেই কার্তিক রজক নামে এক অস্থায়ী কর্মীর পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন কার্তিক রজক। তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মেডিকেল কলেজে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ। পুলিশ অভিযুক্ত উত্তম দাসকে আটক করেছে। ঠিকাদারি সংস্থার সুপারভাইজার সাগর রজকের অভিযোগ, উত্তমবাবু তার অধীনে কর্মী হলেও তিনি প্রতিদিন আকণ্ঠ মদ্যপান করে তার হাসপাতালে এসে কর্মীদের গালিগালাজ করেন। বৃহস্পতিবার সকালে তিনি হাসপাতালে পৌঁছালে তাকেও অশ্লীল ভাষায় গালিগালাজ করছিলেন। কার্তিক রজক তার প্রতিবাদ করতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে এবং হাতে আঘাত করা হয় বলে অভিযোগ। কার্তিক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। উত্তমকে বাধা দিতে গিয়ে সুপারভাইজার জখম হয়েছেন। এই ঘটনার পর হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত উত্তম দাসকে পুলিশ আটক করেছে। ঘটনাটা হয়েছে যে উত্তম দাস বলে যে ছেলেটি, সেই ছেলেটিও আমার আন্ডারেই কাজ করে এবং কার্তিক রজক যাকে মেরেছে কাঁচিটা দিয়ে, সেও আমার আন্ডারে কাজ করে। তো যে মেরেছে তার নাম হচ্ছে উত্তম দাস, ঠিক আছে। তো এই উত্তম দাসের নামে বিভিন্ন রকম অভিযোগ আছে আমার স্টাফদের কাছে, এবং ওয়ার্ড থেকেও সেই আমার কাছে অবজেকশন এসছে ওর নামে। ও নাকি সিস্টারদের আরও যারা বিভিন্ন রকম দায়িত্বে আছে সবার সাথেই উল্টোপাল্টা বিহেভ করে, মুখের ভাষা খারাপ করে আর কি, সেগুলো বলা যাবে না। এবং হ্যাঁ, তাই এরাও কিছুদিন ধরে ওর প্রতিবাদ করছে যে তুমি এখানে কাজে এসছো বাইরে থেকে, তুমি কেন এরকম সিস্টারদের সাথে আচার আচরণ করছো, ঠিক আছে। তো এই কথা বলা ছাড়া আর আজকে যখন সকালবেলায় আমি এসেছি তখন উত্তম দাস অলরেডি নেশা করে আছে এবং প্রতিদিনও নেশা করে। আর আমি কাজের দিতে আমি তো প্রতিদিন এখানে থাকতে পারবো না, আমার বাড়ি বহরমপুর, আমি মাসে 2-4 দিন এখানে আসি। তাই এদের কাছ থেকে শুনলাম নাকি এ প্রচণ্ড নেশা করে, এবং সিস্টাররাও আমাকে ওই উত্তম দাসের নামে অনেক অভিযোগ জানিয়েছে যে এই ছেলেটিকে কাজে রেখেন না দাদা। তাই আমি বললাম ঠিক আছে সিস্টার, আমি এর ব্যবস্থা নিচ্ছি। তো আজকে যখন সকালে আমি কাজের জায়গায় আসি তখন দেখি এ কিন্তু প্রচণ্ড নেশা করে আছে উত্তম দাস, এবং হ্যাঁ আমাকে গালাগালি করে যাচ্ছে। তাই আমি বলছি তুমি আমাকে গালাগালি করছো কেন? আমার সাথে আমার আরও স্টাফগুলো যারা আছে কাজ করে যারা, তারা কিন্তু সবাই দাঁড়িয়ে ওকেই প্রোটেস্ট করছে, তুমি দাদাকে কেন গালাগালি করছো, এটা তো তোমার অন্যায় হচ্ছে, তুমি তাকে গালাগালি, সে কিছু করলো না, কিছু না, তুমি তাকে গালাগালি করছো, এটা করো না। তো তারপরে আরেকটা ছেলে কার্তিক রজক, সে কাজে ঢুকে এবং সে দেখে যে আমাকে নাকি সে গালাগালি করে যাচ্ছে আমাকে। তো সে বলে যে তুই দাদাকে গালাগালি করছিস কেন, তুই চুপ কর, এগুলো ঠিক না, ঠিক আছে। এই কথা বলাতে এর পেটে, ওর হাতে যে কাঁচি ছিল আমিও জানি না, ওই কাঁচি দিয়ে ওর পেটে আর হাতের মধ্যে আমার চোখের সামনে এবং আমার স্টাফদের সবার সামনে কিন্তু মেরে পালিয়ে যাচ্ছিল। পালিয়ে অলরেডি ও নিজের থেকেই কিন্তু দেখছে রাস্তাঘাটের লোকের কাছে গেলে আমি হয়তো মার খাবো, সেই ভয়ে হোক যে কারণে হোক ও হসপিটালের ভেতরে ঢুকে গেল। তো তখনই তৎক্ষণাৎ ওখানকার প্রশাসন, পুলিশ যারা আছে দায়িত্বে আছে, ওরা ওকে অ্যারেস্ট করে সেখানটায়। তারপরে ওকে থানায় নিয়ে আসা হয় এবং কার্তিক রজককে হসপিটাল অ্যাডমিট করে। ও এখন সার্জিক্যাল ওয়ার্ডে আছে, এবং কি সেই কাঁচিটা দিয়ে আমার হাতেও লাগে, এই দেখুন আমার হাত কাটা। এবং কি হয়েছে? আমার ছেলে সকালে কাজে আসছে, কাজে আসার পরে আমাদের ম্যানেজারকে গালাগালি করছে, করার পরে আমার ছেলে বলছে কিরে গালাগালি করছিস কেন, দাদাকে তুই গালাগালি করবি, করিস না, এই কথা বলার পরে আমার ছেলেকে হাতের মধ্যে কেচি ঢুকাই দিচ্ছে। ওই আরেকজন যে কাজ করে সে। হ্যাঁ, আমার ছেলে বলছে যে গালাগালি কেন, দাদাকে কেন গালাগালি করছিস, কার্তিক রজক। তারপরে ওই বলার পরে ও কি করলো, হাতের মধ্যে কেচি দিয়ে মারলো, মারার পরে তারপরে পেটে মারলো। তারপরে এখন আমার ছেলে ভর্তি আছে হাসপাতালে, আর ও হচ্ছে থানায় আছে। আমি বাড়ি ছিলাম তখন, আমাকে এখান থেকে হাসপাতাল থেকে আমাকে ফোন করে জানানোর পরে তখন আমি বাড়ি থেকে আসলাম, এসে দেখি আমার ছেলে
হাসপাতালে। সৌরিশ মোদকের রিপোর্ট, ভারত টিভি। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। मधुकैटभविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। নমস্কার, আমি বিবৃতি চ্যাটার্জি। আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী 26শে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন। मधुकैटभविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে, নর্থ বেঙ্গলে। আমার ভীষণ কাছের প্রিয় জায়গা, খুব ভালো লাগছে, অনেক আন্তরিকতা পাচ্ছি। আর ভারত টিভিকে এটাই বলবো, ভারত টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন।